কাঁকরোলের তো অনেক রেসিপি খেয়েছো বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম নতুন ধরনের খুবই সহজ পদ্ধতিতে কাঁকরোলের একটি রেসিপি। পুরবরা কাঁকরোলের এই রেসিপিটি একদম সহজভাবে আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের কাছে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3টে কাঁকরোল আর অল্প একটু জল দিয়ে আমি কাঁকরোলটা এখন সিদ্ধ করে নেব। দেখো কাঁকরোলগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু বন্ধুরা এখানে কম বেশি নিতে পারো, তোমাদের যেরকম প্রয়োজন ওরকম অনুযায়ী কিন্তু এখানে কাঁকরোলটা নিতে পারো। আমি আজকে 3টে দিয়ে তোমাদেরকে রেসিপিগুলো তৈরি করে দেখাবো। তারপর দেখো একটা চাকনের সাহায্যে আমি কাঁকরোলগুলো নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন একটা ছুরির সাহায্যে কাঁকরোলগুলো এভাবে মাঝখান বরাবর কেটে নেব। সিদ্ধ করে নিলে কিন্তু খুবই সুন্দর হবে। চেষ্টা করবে একদম কাঁচা দেখে কাঁকরোলগুলো নেবে কিন্তু। তারপর দেখ আমি এখানে একে একে সবগুলো কাঁকরোল কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি। এরপর আমি একটা চামচ নেব। চার যে চামচগুলো হয় ওই চামচগুলো দিয়ে ভিতরের যে অংশটা আমি এটা বের করে দেবো। এই অংশটা কিন্তু বন্ধুরা আমি ফেলে দেবো না, এটাও কিন্তু আমি ব্যবহার করব এই কাঁকরোলের পুরবড়া রেসিপিতে। এভাবে করে আমি সবগুলো কাঁকরোলকে খুব সুন্দরভাবে এভাবে করে ছাড়িয়ে নেব। তাহলে আমার রেসিপিটি তৈরি করতে খুবই সহজ হবে। এরপর দেখি এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা মশলা তৈরি করে দেবো। 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, 2টো রসুন আর কাঁকরোলের যে ভিতরে অংশটা ছিল ওটা দিয়ে একটা পেস্ট তৈরি করে এখানে আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটা 2 চা চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু আমি সর্ষে বাটাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে এখন যে কাঁকরোলগুলো রেখেছিলাম কেটে সেই কাঁকরোলগুলোর মাঝখানে এভাবে করে সবগুলো কিন্তু আমি দিয়ে দিব। আমি এই ব্যাটারটা সব জায়গায় কিন্তু এভাবে করে চামচের সাহায্যে খুব সুন্দর করে দিয়ে দেব। দেখো আমার সবগুলো কিন্তু এভাবে করে দিয়ে হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নিব এগুলোকে ভাজার জন্য। এখানে দেখো আমি নিয়ে যাচ্ছি ময়দা। আমি এখানে নিয়ে নিয়েছি আধা কাপ ময়দা, দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, আধা চা চামচের সাথে খুবই কম পরিমাণে দিচ্ছি বন্ধুরা। দিয়ে একটা চামচ দিয়ে এগুলোকে একটু আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে জলটা আমি একেবারে দিব না, আমি এখানে অল্প অল্প করে জলটা ব্যবহার করব। খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করা পর্যন্ত কিন্তু এখানে আমি জলটা দেব। জলটা একবারে দিতে গেলে যদি বেশি হয়ে যায় তাহলে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে। এরপর দেখ আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ ঘনত্বটা ঠিক কীরকম হবে। এরপরে আমি যে কাঁকরোলগুলো রেখেছিলাম পুরগুলো, ওই কাঁকরোলগুলো ওই ব্যাটারটার মধ্যে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে একে একে সবগুলো কাঁকরোল কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি ব্যাটারটার মধ্যে কাঁকরোলগুলোকে একটুখানি ডুবিয়ে নিয়ে তারপরে আমি দেখো তেলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করার পর কাঁকরোলগুলোকে এপিট ওপিট করে উল্টে দিয়েছি। এরপর খুব ভালোভাবে একটু কালার আসা পর্যন্ত বন্ধুরা এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এই যে কালারটা এসেছে না, এটা একদম পারফেক্ট কালার এসেছে। 2টো সাইডে আমি এভাবে করে ভেজে নেব। দেখো 2টো সাইড আমার ভেজে নেওয়া হয়েছে, এখন আমি নামিয়ে নেব। আজকে এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে। এটি খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ। আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল আজকে নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে যেন আমি ভিডিও দিলে সবার আগে দেখতে পারো। ধন্যবাদ।